আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আর যখন কাফেররা তারা চিন্তা করল যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের কথাগুলো বলা হবে, যেই স্থানে কোরআন থেকে আলোচনা হবে সেইখানে হে কাফেররা তোমরা গিয়ে হট্টগোল সৃষ্টি করবা, যাতে যেন মানুষ কোরআন তেলাওয়াত না শুনতে পারে, কোরআন তেলাওয়াত থেকে মানুষ ছিটকে পড়ে, কোরআনের ধারের কাছে মানুষ যেন না যেতে পারে। এই উদ্ধৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। একই অবস্থা আমাদের সামনে হচ্ছে আজকে। মানুষ মাহফিলে নাই, মানুষ বাজারে আছে, মানুষ দোকান পাটে বসে থাকে, মানুষ বিভিন্ন স্থানে বসে থাকে। মানুষে মনে করে মাহফিলের চেয়েও বেশি কল্যাণ মনে হয় ওই ধরনের আজার বাজারে আর মাজারে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন এবং বললেন, হে আদম, তুমি মানুষের কাছে গিয়ে সুন্দর করে একটি কালেমাই পৌঁছিয়ে দিবে, আর সেই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিয়ুল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন এবং বললেন, হে নূহ, তুমি মানুষের কাছে গিয়ে একটাই কালেমা সুন্দর করে পৌঁছে দিবে, আর সেই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন এবং বললেন, হে মূসা, তুমি মানুষের কাছে গিয়ে সুন্দর করে একটি কালেমা পৌঁছে দিবে, আর সেই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা